প্রায় ১০ মাস আগে ঘটে যাওয়া আজারবাইজানের যাত্রীবাহী বিমান দুর্ঘটনার দায় অবশেষে স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে গিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে পুতিন এই মন্তব্য করেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পুতিন জানান, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত আজারবাইজানের বিমানে আঘাত হানে। ইউক্রেনীয় ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেটি বিমানের খুব কাছে বিস্ফোরিত হয়। গত বছর ২৫ ডিসেম্বর বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রোজনির পথে থাকা আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন। মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে পশ্চিম কাজাকস্তানে জরুরি অবতরণের চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়। এতে ৬৮ জন নিহত হন এবং ২৯ জন জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর পুতিন ঘটনাটিকে দুঃখজনক বলে আখ্যা দিলেও সে সময় দায় স্বীকার করেননি। এবার তিনি বলেন, রাশিয়া নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছে, ক্ষতিপূরণ দেবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, আপনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করছেন, এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।